আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের 7 খণ্ড প্রাথমিক বিদ্যালয়। এখানে রীতিমতো স্কুলের বিক্ষোভ দেখাচ্ছে অভিভাবকরা। তারা দাবি করছে যে স্কুল নাকি গোহালঘর, পাশাপাশি এখানে কিন্তু মিড ডে মিলের তছরূপ সহ একাধিক বিষয়ে তারা কিন্তু প্রশ্ন তুলছেন। কারণ এই যে 7 খণ্ড প্রাথমিক বিদ্যালয়, এটা কিন্তু সরকারি স্কুল, তো সেই সরকারি স্কুলে কিন্তু মিড ডে মিল ঠিকঠাক হয় না। পাশাপাশি স্কুলের কিন্তু একটা রুমে কিন্তু প্রথম থেকে, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত ক্লাস চলে। এটাকে কেন্দ্র করে রীতিমতো স্কুলের অভিভাবকরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তারা দাবি করছেন যে কবে সেই হাল ফিরবে। স্কুল নাকি গোয়ালঘর দেখলেই অবাক মনে হবে। এটা কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয়, খোদ সরকারি স্কুলের এই জরাজীর্ণ দশা। স্যার মারবে বলে জিজ্ঞেস করি না, ভয় জিজ্ঞেস করো না। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের 7 খণ্ড প্রাথমিক বিদ্যালয়ের এই বেহাল অবস্থা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই স্কুলের বেহাল অবস্থা। স্কুলের ক্লাসরুমের মধ্যেই পড়ে রয়েছে জ্বালানি, সেই সঙ্গে আবর্জনা স্তূপ। তাছাড়াও একটা ক্লাসরুমের মধ্যেই প্রথম থেকে 4র্থ শ্রেণীর ক্লাস চলছে। পাশাপাশি স্কুলের মিড ডে মিলও নিয়মিত হয় না বলে দাবি বাসিন্দাদের পক্ষ থেকে। যেটা আমার মেয়ে স্কুলে পড়ে, তো পঠন পাঠন এখানে টোটালি হয় না। কারণ আমাদের কাছে যেটা বাচ্চাগুলো গিয়ে ঘরে বলে যে এখানে পঠন পাঠন হয় না, মাস্টাররা পঠন পাঠন ধরেন না, বা মিড ডে মিল যে চলে, এই মিড ডে মিলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না। এ বিষয়ে বহুবার স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েও হয়নি কোনো লাভ। এমনকি স্কুলে 3 জন শিক্ষক রয়েছে, তারাও নিয়মিত স্কুলে আসেন না। স্কুল কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তাদের চেহারাটা ছিল কিছুটা এরকম। কি কারণে হচ্ছে না? বাথরুমের দরজা জানলা ভাঙা, বলুন। সেগুলো সারাবো তো। কবে সারাবে? তোমরা স্কুলে আসো, স্কুলে নাম ডাকা হয়, প্রেজেন্ট দাও। স্যাররা নাম ডেকে প্রেজেন্ট লেখে, নাম ডাকে তো, পছন্দদের নাম ডাকে তো। নাম ডাকেনি, নাম ডাকেনি, না নাম ডাকে না, না বল, মুখে বল। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সমস্ত বিষয়টি এড়িয়ে গেলেও ফোনে যোগাযোগ করা হলে এগরা উত্তর চক্রের স্কুল পরিদর্শক সুব্রত দে বলেন, যদি স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে কোনো কিছু গাফিলতির অভিযোগ পাওয়া যায়, তাহলে আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।